পাশের বাড়ির বিয়ে দাওয়াতের জন্য মা খালা রেডি হচ্ছে, তাই তাকদিরেরও নাচু শুরু। আর এইদিকে আমরা হুট করে গিয়েছিলাম, বিয়ের দাওয়াতের প্রিপারেশন নিয়ে যাইনি। তাকদিরের বিয়ে বাড়িতে পরে যাওয়ার মতো কোনো কাপড়ও আমি নিয়ে যাইনি, নর্মাল পোশাক নিয়েছিলাম। এজন্য তার খালামণি দেখেন বুদ্ধি খাটিয়ে এই কাপড় থেকে তাকদিরের জন্য কি সুন্দর একটা পাঞ্জাবির পায়জামা বানিয়েছে এবং তাকদিরের জন্য একটি ফতুয়া বানিয়েছে। সেই পায়জামা এবং ফতুয়া পরেই কিন্তু তাকদির দাওয়াত খেতে চলে যাবে। যেহেতু গরম ছিল, বাচ্চার জন্য এটা স্ট্যান্ডার্ড এবং কমফোর্টেবল। এই যে দেখুন কি সুন্দর একটা ফতুয়া পাঞ্জাবি পায়জামা দিয়ে পড়েছে। আর মা খালাকে দেখে সেও টিস্যু দিয়ে একটু সাজুগুজু করছিল। রেডি হওয়ার পর তাকদির তো খুবই খুশি, ঘুরতে যেতে পারবে। আর তার নানু আপাই তাকে কোলে করে নিয়ে যাচ্ছিল, যেহেতু আমি শাড়ি পরেছি এই জন্য আমাকে ক্যারি করতে দেয়নি। রিক্সায় সে তার মামার হাত ধরে বসেছে, কারণ তার মামা পেছনে আমাদের সাথে না বসে সামনে রিক্সাওয়ালার সাথে কেন বসলো, সেই কষ্টে পুরো রাস্তা তার মামার হাত ধরে রেখেছিলাম। তারপরে এই যে আমরা এখানে দাওয়াত খেতে চলে গেলাম, যার পর তাকে এখন তো তাকদির বড় হয়ে গেছে, এখন তাকে আলাদা চেয়ার দিতে হবে। আর গরম মানে অতিরিক্ত গরমে কোনো বিয়ের দাওয়াত পেলে আমি বিয়ে বাড়িতে বোরহানি ছাড়া অন্য কিছু খেতেই পারি না। পোলাও তো একেবারেই খেতে পারি না, তাও আমার প্লেটে জোর করে একজন দিয়ে দিয়েছিল ফর্মালিটিসের জন্য। আমি প্লেটে নর্মালি পোলাও নিই না, কিন্তু বিয়ে বাড়ির গরু মাংসটা আমার খুবই পছন্দ। আর বাসায় এসে এনজয় করেছিলাম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। একটা মিনি ব্লগ বেশি ফলো করে দিবেন।